হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টুস ডেইলি লাইফ। আর আমি মিষ্টুর মাম্মা আজ চলে এসেছি মিষ্টুর আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা জানো যে মিষ্টু এখন মায়াপুরে। আগের ম্যাচ যখন মিষ্টুকে মায়াপুর নিয়ে এসেছিলাম, মিষ্টু ভীষণই ছোট ছিল, তাই ও কিছুই বুঝতে পারেনি। তো আজকে যাচ্ছি গৌশালা। তো চলো গৌশালায় যেয়ে দেখি মিষ্টু কি করে, মিষ্টুর কেমন লাগে ওখানে যেয়ে। তো চলো যাই। তো এই যে গোবিন্দাস রেস্টুরেন্টে একটুখানি বিকেলবেলায় হালকা ফুলকা স্ন্যাক্স খেয়ে নিলাম, তারপরে এরপর রওনা দিচ্ছি। তো চলো যেয়ে পরে যেতে যেতে কথা বলি। এই যে যাচ্ছি রাস্তাতে, যেতে যেতে পৌঁছেও গেলাম। আর খুবই সুন্দর ছিল, টোটোর ব্যবস্থা ছিল, টোটো ধরে আমরা পৌঁছে গেছি গৌশালায়। আর এই যে মিষ্টু, তুমি আজ কোথায় এসছো? গোশালা? নামটা জানি না। হ্যাঁ, গোমাতা। গৌমাতার কাছে। তো তোমরা যারা মায়াপুর এসেছো তারা তো জানো মায়াপুরের কোণে কোণে শান্তি লুকিয়ে আছে। তো ঠিক সেই রকমই এখানে গৌশালাতে মিষ্টুর ভীষণই ভালো লেগেছে। মিষ্টু এতগুলো গোমাতাকে সামনে দেখি যে কি ভীষণ খুশি হয়েছে, ওকে দেখেই বুঝতে পারছো। সেবা করব, গোসেবা করতে যাচ্ছি আমরা। ও, ওই জন্য এটা নিয়েছো। চলো। আর আমাদের মিষ্টু রানীও যাচ্ছে ওর পাপ্পার সাথে গো সেবা করতে। ও তো ভীষণ এক্সাইটেড, এসব দেখে এত খুশি যে কি বলবো। কি করছো? আমাদের গোশালা মাটি খুব ভালো হয়। তাই যাও, মাথায় নাও। এই যে দেখলে তো মিষ্টু রানীর কাণ্ড কারখানা, গোশালার মাটি নিয়ে কিরম খেলা করছিল। আর আমি মিষ্টু রানীর মাম্মাও তেমনি। মিষ্টুকে এইসব কোনো কিছু করতেই আমি কখনো মানা করি না, বাচ্চাকে নিজের মতো থাকতে দিতেই আমি বেশি পছন্দ করি। আপনারা আছে বুঝলি? শেষে ছিল গোশালার অদ্ভুত ক্ষীর। হরে কৃষ্ণ।